নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে লাউয়ের মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, যে কোনো নিরামিষ দিনে খুব সহজে বাড়িতে বানিয়ে লাউয়ের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে পারো। খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানানো হয়। লাউ দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মাঝারি সাইজের লাউকে এইভাবে একটু লম্বা লম্বা করে ছোট ছোট করে একটা বটির সাহায্যে কেটে নিয়েছি। তারপরে লাউটাকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবারে এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। লাউয়ের মধ্যে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়া লাউটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ গোবিন্দভোগ চাল। এবার এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এই চালটা 10 মিনিট মতো ভিজতে দেব। আর ততক্ষণে এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে তেলের মধ্যে বেশ কয়েকটা বড়ি দিয়ে বড়িগুলোকে ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে যদি বড়িগুলো তেলের মধ্যে দিয়ে ভাজা হয় তাহলে পরে বড়ির মধ্যে কোনো রকম তেল টানবে না। বড়িগুলো দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে বড়িগুলোকে একটু লাল লাল করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে। বড়িগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিলাম। এবার ওই বড়ি ভাজার তেলেই আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সরষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর 2টো ফাটিয়ে নেওয়া এলাচ। গ্যাসের সিমটা লোতে রেখে ফোড়নটা 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর গ্যাসের সিমটা এখন লোতেই রেখে দিয়েছি। লোতে রেখে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচা লঙ্কা ও আদা বাটা। এখানে কাঁচা লঙ্কা ও আদা আমি একসঙ্গে বেটে নিয়েছি। এটা 2 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য ব্যবহার করেছি, একদমই অপশনাল, তোমাদের কাছে না চাইলে নাও দিতে পারো। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ জল। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে করে দিয়ে সমস্ত মশলা মিনিট 2 মতো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এখানে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা লাউ। সমস্ত মেখে রাখা লাউ দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে মশলার সাথে লাউটাকে 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলার সাথে লাউটাকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। লাউয়ের মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে সেজন্য দেখো জল বেরোতে শুরু করেছে। এজন্য লাউটাকে ঢাকা চাপা দিয়ে 4 মিনিট মতো রান্না করে নেব। লাউটা ঢাকা চাপা দিয়ে 4 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে ঢাকা চাপাটা খুলে নিলাম। আমি কিন্তু এই 4 মিনিট রান্না করার ফাঁকে লাউটাকে একবার ঢাকা চাপা খুলে লাউটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছিলাম। আবারও ঢাকা চাপা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছি। আর এখানে লাউটা সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। এখানে লাউটা এখনও ঠিকঠাক সিদ্ধ হয়নি, এজন্য লাউয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। জল দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আবার একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো লাউটাকে সেদ্ধ হতে দেব। আর ততক্ষণে এই গোবিন্দভোগ চালটা বেটে নেব। তার জন্য এখানে একটা শিলকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার শিলের মধ্যে সমস্ত গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এবার চালটা বেটে নিয়েছি। বেটে নেওয়া চালটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এদিকে 10 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। আমি কিন্তু মাঝে 2-3 বার ঢাকা চাপা খুলে লাউটাকে নেড়েচেড়ে দিয়েছিলাম। এই 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করার ফাঁকে লাউটাকে কিন্তু 2-3 বার ঢাকা চাপা খুলে নেড়েচেড়ে নিতে হবে, নাহলে কিন্তু লাউটা তলাতে ধরে যেতে পারে। এবার চেক করে নিচ্ছি লাউটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। লাউটা এখানে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়িগুলো, আর দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা গোবিন্দভোগ চাল। আর ওই চাল বাটার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার বড়ি ও গোবিন্দভোগ চাল বাটাটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর লাউ মাখানোর সময় লবণ ব্যবহার করেছিলাম, তার জন্য লবণ একটু লাগবে কিনা চেক করে নিয়েছিলাম। লবণ এখানে একটু লাগবে বলে আবারও সামান্য পরিমাণ লবণ এর মধ্যে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্নায় চিনিটা ব্যবহার করলে স্বাদটা খুব ভালো আসে। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা লোতে রেখে 4 মিনিট মতো এটাকে রান্না হতে দেব। গ্যাসের সিমটা লোতে রেখে 4 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে ঢাকা চাপাটা খুলে নিয়ে লাউটাকে আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই 4 মিনিটের ফাঁকে কিন্তু আমি একবার ঢাকা চাপা খুলে লাউটাকে নেড়েচেড়ে দিয়েছিলাম। লাউটা অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, নাহলে পরে তলাতে ধরে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গাওয়া ঘি। ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কাটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা ও ঘি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে লাউ রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য লাউ রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।